গরুর বটটাকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে ছোট ছোট পিস করে এখন একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আবার একটু কষলিয়ে কষলিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেব। এখন একটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়েছি, আর অবশ্যই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমি দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপরে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিব গরম মশলা। আস্ত গরম মশলাটা দিলে আর বটের যে স্মেল আসলে সেটা থাকবে না। তো তেলের মধ্যেই এই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সড করে এরপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো একটু কষানোর পরে আরেকটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যদি খুব ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে, আর ওপরেও তেল ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে অনেকটা তেল উঠে গিয়েছে এভাবে কষাতে কষাতে। আর আমার শাশুড়ি মা বলে যত সুন্দর করে কষানো হবে ঠিক তত অনেক মজার হয় তরকারি এই কষানোর উপরেই। তো এখন আমি এগুলি সিদ্ধ করে খুব ভালো করে আবার একটু কষলিয়ে কষলিয়ে ক্লিন করে নিয়েছি, আর একটা স্ট্রেনারে ঝরা দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি বটগুলি দিয়ে দিলাম, কারণ এইভাবে সিদ্ধ করে দিলে খুব ভালো লাগে। তাই তো এভাবে সিদ্ধ করে দিলে নাকি অনেক মজার হয় আমার শাশুড়ি মা বলে, তাই এভাবে কেটে তারপরে আবার সিদ্ধ করে দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে কষানো হওয়া আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আর অবশ্যই খুব ভালো করে আবার একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু এটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে। তো এই তো দেখছেন আমার কিন্তু এভাবে বটটা দিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমার শাশুড়ি মা রান্না করে, আর আমিও মায়ের কাছ থেকে শিখেছি যে কিভাবে বটটা রান্না করলে অনেক মজার হয়। আর অবশ্যই এই রান্নাটা হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন গরম মশলা গুঁড়া দেওয়ার জন্য, আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবেন। তো এখন পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হলে আমি সামান্য কিছু পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে বট রান্না করলে যে কি মজার এবং সুস্বাদু হয় আসলে না খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজার এবং এতটা সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা অপেক্ষায় থাকুন, এইভাবে রান্না করে খেয়ে দেখুন যে কতটা ইয়ামি হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি, খুব ভালো করে কুক করে নিতে হবে এটাকে। তো অনেকটা কিন্তু হয়ে আসছে, তো পানিটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। আর যদি ভাজা ভাজা করে খেতে চান তাহলে আরও একটু বেশি করে ভেজে নিলেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তেলের উপরে। তো আমি যেহেতু একটু মাখা মাখা পছন্দ করি, তাই তো মাখা মাখা রেখে দেব। এবার দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।